ধরেন আপনি কোনো একটা অচেনা জঙ্গলে হারাই গেলেন এবং হারাই যাওয়ার পরে প্রায় 10-12 দিন হলো আপনি কোনো খাবার দাবার পাচ্ছেন না। এদিকে ক্ষুধার জ্বালায় আপনার পুরো মরি মরি অবস্থা। এরকম অবস্থায় আপনি হঠাৎ করে দেখলেন যে সামনে কয়েকজন আদিবাসী মানুষজন মিলে একটা কুকুরের মাংস মানে একটা কুকুরকে পুড়াচ্ছে। ওরা আপনাকে দেখে ইনভাইট করলো ওদের সাথে যোগ দিতে এবং ওরা ইনভাইট করলো আপনি ওদের সাথে কুকুরের মাংস খান। এখন এই সিচুয়েশনে আপনি কি করবেন? আপনি কি কুকুরের মাংস খাবেন নাকি ক্ষুধার জ্বালায় তিলে তিলে মারা যাবেন? এরকম সিচুয়েশনে থাকলে আপনি কি করতেন এই বিষয়টা আমাকে কমেন্ট করে জানান। পশ্চিমারা শুধু এশিয়ানদের দোষ দেয়। ওরা মনে করতো আমরা এশিয়ানরা শুধু কুকুরের মাংস খাই, অথচ মেক্সিকোতে প্রায় 92 বছর আগের একটা মল বা স্টুলের অংশ পাওয়া গেছে। ওই স্টুল পরীক্ষা করে দেখা গেছে যে ওর মধ্যে কুকুরের হাড্ডি আছে। তার মানে বোঝা যাচ্ছে সেই তৎকালীন সময় থেকেই পশ্চিমারা বা ওই সব দেশেও কুকুরের মাংস খাওয়ার প্রচলন ছিল। এই জিনিসটারে চাইনিজরা এক অন্য লেভেলে নিয়ে গেছে। ওরা এই কুকুরের মাংস খাওয়ার জন্য প্রতি বছর একটা ফেস্টিভ্যাল করে। এই ফেস্টিভ্যালের নাম হচ্ছে ইউলিন ডগ মিট ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের মাধ্যমে ওরা একসাথে অনেক কুকুরকে জবাই করে এবং কুকুরের মাংস বারবিকিউ করে খায়। চাইনিজ একটা প্রবাদ আছে, এনিথিং দ্যাট ওয়াক্স, সুইমস, ক্রলস অর ফ্লাইস উইথ ইটস ব্যাক টু দ্য হ্যাভেন ইজ এডিবল। মানে যে কোনো কিছু যারা হাঁটে, সাঁতার কাটে এবং যারা হামাগুড়ি দিতে পারে অথবা যারা আকাশের দিকে পিঠ দিয়ে বা স্বর্গের দিকে পিঠ দিয়ে উঠতে পারে, এর সব কিছুই খাওয়া যাবে। তার মানে বুঝতেছেন কতটা ভয়াবহ? তাহলে মানুষও কি খাওয়া যাবে নাকি? চায়নার কিছু প্রদেশে বসন্ত শরৎকালে যেসব মেয়েরা ছেলে শিশু জন্ম দিতে পারতো তাদেরকে পুরস্কার হিসেবে কুকুরের মাংস খেতে দেওয়া হতো। কুকুরের মাংস যে খাওয়া যেতে পারে এই বিষয়টা সর্বপ্রথম একজন চাইনিজ দার্শনিক যার নাম হচ্ছে মার্সিনাস, তিনি এই ব্যাপারটা সম্পর্কে বলেছিলেন। প্রতি বছর চাইনিজরা সবচেয়ে বেশি কুকুরের মাংস খায় এবং এরপরে দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনামিজরা। ভিয়েতনামেও প্রচুর পরিমাণে কুকুরের মাংস খাওয়া হয়। এছাড়া সাউথ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, মেক্সিকো, ফিলিপাইন্স, নাইজেরিয়া সহ এরকম অনেক দেশে কুকুরের মাংস খাওয়া হয়। আপনি জেনে অবাক হবেন কানাডা ও সুইজারল্যান্ডের মতো দেশেও কুকুরের মাংস খাওয়া হয়। শুধু তাই নয়, সুইজারল্যান্ডের মানুষজন কুকুরের মাংসের পাশাপাশি বিড়ালের মাংস খেতেও নাকি অনেক পছন্দ করে। এছাড়া আমাদের পাশের দেশ ভারতের 2টি রাজ্য মিজোরাম এবং নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া হয়। আর আমাদের দেশে কিছু আদিগোষ্ঠী আছে, কিছু পাহাড়ি আদিগোষ্ঠী আছে যারা কুকুরের মাংস খেয়ে থাকে। গত বছর পুরো পৃথিবী জুড়ে প্রায় 2,70,00,000 কুকুরকে খাওয়া হয়েছে। কুকুরের সবচেয়ে ভয়াবহ দিক হলো র্যাবিস ভাইরাস। র্যাবিস একটা অত্যন্ত ভয়াবহ ভাইরাস। এই ভাইরাস দ্বারা যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার মৃত্যু 100% নিশ্চিত। তার মানে বুঝতেছেন র্যাবিস ভাইরাস কতটা ভয়াবহ। ফিলিপাইনে প্রতি বছর প্রায় 10,000 কুকুর এবং প্রায় 300 জন মানুষ মারা যায় শুধুমাত্র র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে। 2018 সালে ভিয়েতনামে একটা গবেষণা চালানো হয়। দেখা যায় যে ভিয়েতনামের যেসব মানুষজন কুকুর কাটাকাটি মানে যেসব কষায় কুকুরের মাংস কাটাকাটির সাথে জড়িত, এদের মধ্যে প্রায় 20% মানুষ এই র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। চায়নাতে এই সংখ্যাটা আরও বেশি এবং চায়নাতে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে এই র্যাবিস। চায়নার দুটো প্রদেশ আছে, গুয়াংজি আর হচ্ছে ইউলিন। এই দুটো প্রদেশের মানুষজন সবচেয়ে বেশি কুকুর খায়। এছাড়া চায়নার রুরাল এরিয়াগুলোতে কুকুরের মাংস অনেক বেশি পরিমাণে খাওয়া হয়। আর বিজ্ঞানীরা এই সব রুরাল এরিয়াগুলোতে বা যেসব প্রদেশে কুকুরের মাংস বেশি খাওয়া হয় এইসব প্রদেশে একটা গবেষণা চালিয়ে দেখেছেন যে ওই সব অঞ্চলের মানুষজনের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার ঝুঁকি বা মৃত্যুবরণ করার প্রবণতা অনেক বেশি পরিমাণে রয়েছে। কুকুরের মাংসের একটা বড় অংশ আসে হচ্ছে চুরি করা পোষা কুকুর থেকে। আর চোররা যখন এই পোষা কুকুরগুলোকে চুরি করতে যায় তখন ওরা করে কি, একটা পয়জনাস বা একটা বিষের ইনজেকশন নিয়ে যায়। ইনজেকশন নিয়ে ওই কুকুরগুলোকে পুশ করে। তখন ওই বিষের ইনজেকশনের কারণে ওই কুকুরগুলো মারা যায়। তখন কুকুরগুলোকে চুরি করে নিয়ে আসে। তো হয়েছে কি, একবার একটা চোর এই কুকুরকে পয়জনাস ইনজেকশন মারতে যেয়ে নিজের শরীরেই মেরে দিছে। এরপর ওই লোকটা কিছুদিন পরে মারা যায়। তাহলে বুঝতেই তো পারছেন এই সব পয়জনাস কুকুরের মাংস মানে যেসব কুকুরকে এই পয়জন দিয়ে মারা হয়, এইসব কুকুরের মাংস যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের জন্য কতটা ক্ষতি হতে পারে। কুকুরের মাংস খাওয়ার জন্য ভিয়েতনামে একবার কলেরা ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে যারা কুকুরের মাংস খায় তাদের মধ্যে কলেরা হওয়ার ঝুঁকি প্রায় 20 গুণ বেড়ে যায়। কুকুরের মাংস থেকে ভয়াবহ প্যারাসাইট ট্রাইকিনিলোসিস মানুষের শরীরে ঢুকে যেতে পারে। আর এই ট্রাইকিনিলোসিস যদি আপনার শরীরে ঢুকে যায় তাহলে আপনার ব্লাড ভেসেল মানে হচ্ছে আপনার রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করবে এবং যার ফলে আপনার চোখ এবং নখ দিয়ে রক্ত বের হবে এবং আপনার শরীরের মাংসপেশি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে। আর আপনাকে যদি চিকিৎসা করা না হয় তাহলে আপনার মৃত্যু কিন্তু নিশ্চিত। আর এখনও পৃথিবীর অনেক অঞ্চলের মানুষজন মনে করে যে কুকুর কামড়ালে নাকি পেটে বাচ্চা হয়। এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে বুঝতেই তো পারছেন কুকুরের মাংস কতটা ভয়াবহ হতে পারে। তাই কুকুর হইতে সাবধান না হইলেও কুকুরের মাংস হইতে কিন্তু সাবধান।